परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটির দণ্ডবত প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই পবিত্র ভাদ্র মাসে এই 10টি কাজ করুন, এতে আপনাদের যে আর্থিক সমস্যা সেই সমস্যা অতি অবশ্যই কিন্তু দূর হয়ে যাবে। গৃহের জটিলতা যেমন কেটে যাবে, তার পাশাপাশি আর্থিক সমস্যা সারা জীবনের মতন কিন্তু দূর হয়ে যাবে। অর্থের অভাব আর কোনোদিনই কিন্তু হবে না। ভবিষ্যতে জীবনে যদি উন্নতি করতে চান তাহলে পরম দয়াময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে চলতে হবে। এছাড়া আমাদের উন্নতির কিন্তু কোনো পথ নেই। ঠাকুর আমাদের মানুষের মতন মানুষ হয়ে উঠতে বলেছেন, আর সেটা যদি করতে পারি তাহলেই জীবনে প্রকৃত উন্নতি। ঠাকুর বলেছেন, যদি প্রতিদিন ইষ্টবৃত্তি নাম জপ প্রার্থনা করতে পারি, ঠাকুরের বিধানগুলো মেনে চলতে পারি, নিজের চরিত্র স্বভাব এগুলো যদি সঠিকভাবে বা ঠিকঠাক করতে পারি তাহলে জীবনের উন্নতি করতে পারবো। অতএব ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে ঠাকুরের প্রত্যেকটি বিধান প্রত্যেকটি কথা মেনে চলে জীবনকে আরও সুন্দর করে তুলতে হবে। অনেকে শাস্ত্র মেনে অনেক কিছু করেন। শাস্ত্রে এমন 10টা কর্মের কথা বলা হয়েছে যেগুলো করার মধ্যে দিয়ে জীবনের সকল বাধা সকল সমস্যা দূর হয়ে যায়। আমাদের নানা রকম কর্মের জন্যই কিন্তু জীবনে নানা রকম সমস্যা আসে। জ্যোতিষশাস্ত্র মতে প্রথম যে নিয়মটি বলা হয়েছে সেটি হলো ভাদ্র মাসের যে কোনো দিন চালের তৈরি পায়েস বা পোলাও বানিয়ে গরিবদের খাইয়ে দিন। এতে সকল প্রকারের অর্থের দুর্ভোগ কিন্তু কেটে যাবে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে এই মাসে কাউকে চাল দেবেন না, এতে আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে কোনো ব্যক্তির থেকে ধার নেবেনও না এবং ধার কিন্তু দেবেন না, এতেও কিন্তু আর্থিক সমস্যা হতে পারে। এই পবিত্র ভাদ্র মাসে নিজেদের ব্যবহার করা বাসন কাউকে দেবেন না। পরের গুরুত্বপূর্ণ নিয়মটা হলো সর্ষে। এই পবিত্র ভাদ্র মাসে কাউকে সর্ষে দান করবেন না। ঠাকুর আমাদেরকে কিন্তু দান ধ্যান করতে বলেছেন বেশি বেশি করে, সেই বিধান কিন্তু তিনি দিয়েছেন। তিনি এও বলেছেন, অপাত্রে দান কখনোই করতে নেই, এতে সংসারে অশান্তি নেমে আসতে পারে। শাস্ত্রে জেনে তবেই কিন্তু দান ধ্যান করবেন। আমরা কিন্তু আমাদের অজান্তেই এমন এমন ভুল করে ফেলি যার ফলে আমাদের জীবনে নানা রকমের দুর্ভোগ নেমে আসে। তাই আমাদের কিন্তু এই ভুল করা থেকে বিরত থাকতে হবে। এই পবিত্র ভাদ্র মাসে নিজের অলংকার কাউকে ব্যবহার করতে দেবেন না, এটি একটি অশুভ জিনিস বলে মনে করা হয়। পরের নিয়মটি হলো একটি শুকনো নারকেল। এই শুকনো নারকেলে একটি ফুটো করতে হবে। ফুটো করার পর তাতে চিনি ঢুকিয়ে দিন এবং বাড়ি থেকে অনেক দূরে এটি পুঁতে দিয়ে আসুন। আর খেয়াল রাখবেন যেন এই কাজটা করার সময় আপনাদেরকে কেউ না দেখে, এতে নানা রকম বাধা কেটে যাবে। পরের নিয়মটি হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় প্রবেশদ্বারে আলো জ্বালিয়ে রাখবেন। সন্ধ্যাবেলায় গোটা বাড়িতে ধূপ ধুনো দিতে কখনোই কিন্তু ভুলবেন না। তুলসী তলায় অবশ্যই ধূপ ধুনো কিন্তু দেবেন। এই মাসে নুন জল দিয়ে ঘর মুছতেও পারেন, এতে যে সমস্ত নেগেটিভিটিগুলো থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যেতে পারে। আর এই নেগেটিভিটির জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। অনেক রকম আয় উন্নতি থেকে বাধা সৃষ্টি হয়, নানা রকমের বাধা বিপত্তিতে পড়তে হয়। তাই এই পবিত্র ভাদ্র মাসে নুন জল দিয়ে ঘর মুছলে সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসবে। আর শেষের গুরুত্বপূর্ণ নিয়মটি হলো এই পবিত্র ভাদ্র মাসে যে কোনো একটি বৃহস্পতিবার একটা পাত্রের মধ্যে কিছুটা চাল নিতে হবে এবং এর মধ্যে 1 গ্লাস ভর্তি জল ঢেলে দিতে হবে এবং এর মধ্যে একটি কয়েন এবং কয়েক টুকরো হলুদ রেখে দিতে হবে এবং এই পাত্রটিকে দক্ষিণ পূর্ব দিকে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 মাস।
4 থেকে 5 মাস পরে ওই পাত্র থেকে চাল নিয়ে পাখিকে খাওয়ান, সুফল কিন্তু লাভ করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকাগুলো যদি আপনারা ঠিকঠাক করে মেনে চলেন তাহলে আশা করি আপনাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আর্থিক সমস্যা বা বাধা বিপত্তি রয়েছে বা সংসারে অশান্তি রয়েছে, এগুলো কিন্তু দূর করতে পারবেন। আর পরম দয়ালের আশীর্বাদের হাত তো আমাদের মাথার উপর রয়েছেই। উনি সদা সর্বদাই আমাদেরকে ভালো থাকতে, ভালো রাখতে চেষ্টা করে যাচ্ছেন। আমাদেরও তাকে ভালো রাখার চেষ্টা করতে হবে, তাকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করতে হবে। আর সেটা কি করে সম্ভব হবে? তার বলা বিধানগুলো, তার বলা নিয়মগুলো, ইষ্টবৃত্তি করা, নাম জপ করা, প্রার্থনা করা, এগুলো যদি সঠিক সময় আমরা করি তাতেই কিন্তু আমাদের পরম দয়াল সন্তুষ্ট হবেন। আর বেশি বেশি করে কিন্তু আমরা তার আশীর্বাদ লাভ করব। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও 5 জন এই কথাগুলো শুনতে পারে, জানতে পারে এবং এই কাজগুলো করে সুফল পেতে পারে। আর একটি অনুরোধ আপনাদের কাছে, যারা এখনও না পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ঠাকুরের বলা বিধানগুলো, ঠাকুরের বাণী নীতি, এগুলো কিন্তু আপনারা আমার মুখ থেকে শুনতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চলি। জয় গুরু।